প্রথমে অঙ্কটা পড়ো, কি লেখা আছে ভালো করে পড়ো। একই অবস্থান থেকে দুইটা গাড়ি যথাক্রমে 18 মিটার পার সেকেন্ড ও 12 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে 3 ms/2 ও 5 ms/2 সমত্বরণে যাত্রা আরম্ভ করে একই সময়ে একই অবস্থানে পৌঁছায় এবং তারপর প্রথম গাড়িটি অতিরিক্ত আরো 2 সেকেন্ড চলেছে। মানে ব্যাপারটা হলো এরকম, এটা মনে করো নির্দিষ্ট স্থান, এই জায়গা বা এই জায়গাটার একটা 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 রাস্তা মনে করো এটা, ঠিক আছে। এই নির্দিষ্ট স্থান থেকে দুইটা গাড়ি রওনা দিচ্ছে, একটা গাড়ি এদিকে যাচ্ছে আর একটা গাড়ি মনে করো ঠিক এইভাবে যাচ্ছে। এই যে দুইটা গাড়ি যাচ্ছে, এই গাড়িটার যে বেগটা আছে এই বেগটার মান হলো, প্রথম গাড়ি ধরলাম এটা প্রথম গাড়ি আর এটা দ্বিতীয় গাড়ি, ঠিক আছে। তা প্রথম গাড়ি কত বেগে যাচ্ছে? প্রথম গাড়ি হলো 18 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এই যে প্রথম গাড়ি এটা 18 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করেছে আর প্রথম গাড়ির ত্বরণের মান হলো 3। তাহলে এই গাড়িটার আদি বেগের মান হলো কত? 18 মিটার পার সেকেন্ড। আর এনার ত্বরণের মান কত? ত্বরণের মান হলো 3 ms/2। আর দ্বিতীয় গাড়িটা এনারও আদি বেগ আছে আর যে বেগটার মান হলো 12 মিটার পার সেকেন্ড, যেটা ইনার ইউর মান, আর ইনার ত্বরণের মান হবে 5 ms/2, ঠিক আছে। তারপরে কি বলেছে? তারপরে বলেছে কি যে তারা একই সময়ে যাত্রা শুরু করেছে, মানে একই সাথে স্টার্ট দিয়েছে এবং একই সময়ে একই অবস্থানে পৌঁছাইছে। মানে দুইজনেরই টাইমটা একই ধরে নিতে হবে আর দুইজনের জন্য পথটার মানও সেম ধরতে হবে। কারণ হলো বলেছে না যে একই সময়ে একই পথ গেছে, তাহলে ব্যাপারটা এরকম ভাবে ভাবো যে দুইজন তো যার সেই বেগ বা ত্বরণ নিয়ে তো সামনে রওনা দিচ্ছে এবং মনে করো ঠিক এরকম জায়গায় এই পজিশনে এই গাড়িটা পৌঁছাতে টি সময় লেগেছে, এই যে দ্বিতীয় গাড়িটা পৌঁছাতে টি সময় লেগেছে ধরে নিচ্ছি, আর প্রথম গাড়িটার সময়ও কিন্তু টি সময় লেগেছে, এটা কিন্তু বলে দিয়েছে। আর এইখান থেকে এই পথটা যা, এনার ক্ষেত্রেও পথটাই তাই। এই যে বলেছি একই সময়ে, তাই দুইজনের টাইমটা একই রাখেছি আর একই পথ, মানে দুইজনের ক্ষেত্রে পথের মানটাও সেম রাখেছি, এস, ঠিক আছে। আর এনার আদিবেগকে আমরা u1 আর এর ত্বরণকে a1 নাম দিচ্ছি, আর এটার ক্ষেত্রে u2 আর এটার ক্ষেত্রে a2 নাম দিচ্ছি। তাহলে এনার যদি গতির সূত্র ব্যবহার করি তাহলে s = ut + ½ at²। প্রথম গাড়ির ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে কি সমীকরণ আসে দেখো। প্রথম গাড়ির ক্ষেত্রে s = u1 t + ½ a1 t²। দেখো আমি কিন্তু 1 দিছি শুধু ইউ এর পাশে আর এর পাশে, এস আর টির পাশে দেয়নি কিন্তু, কারণ দুইজনেরই কিন্তু এস এবং টি সমান, তাই ওনাদের আর আলাদা করে 1 বা 2 দিয়ে বোঝানো লাগবে না। এটা 1 নম্বর সমীকরণ দাও, একটু পরে দাও, মান কিছু আছে তো বসায় দাও। তাহলে এস = আদি বেগের মান হলো ইনার 18, টাইম তো পাশে বসায় দিতে হবে, আর ইনার ত্বরণের মান হলো 3, টাইম তো পাশে আছেই। তাহলে 18t আর এখান থেকে হলো 1.5 t²। এটা দাও 1 নম্বর সমীকরণ প্রথম গাড়ির ক্ষেত্রে। এবার তুমি দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এই কাজটা আবার করো। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এনারও এস এর সূত্র s = u2t + ½ a2 t²। দেখো এখানেও কিন্তু আমি এস এবং টির পাশে কোনো 1 বা 2 দেইনি, এখানে শুধু আমি ইউ এবং এর পাশে দিছি, কারণ এখানেও এস আর টি আগের মতন এস আর টির সমান, ঠিক আছে। তাহলে এখানে এস রাখলাম, ইনার আদি বেগ হলো কত? 12, আর এখানে হাফ তো আছেই, আর a2 মান হলো 5, আর পাশে t² আছে। তাহলে 5 আর 2 কাটাকাটি হলে 2.5, 2.5 t²। এটা দাও 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবার এই দুইটা সমীকরণ থেকে তোমার ওই যে প্রতিস্থাপন, অপনয়ন, যে কোনো সিস্টেমে এই চলক দুইটার মান বের করতে হবে, ঠিক আছে। আর কোনো কিছু দেওয়া আছে? আর এস, দুইজনের পথ তো সমান, তাহলে আমরা 1 নম্বর আর 2 নম্বর সমান বলতে পারবো, তাই না? এইটুকু কার মান? এস এর মান না? আবার এইটুকু কার মান? এস এর মান। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমান বলতে পারবো। তাহলে ওখানে আছে 18t + 1.5 t², এটা এস এর মান, আর ইনার এস এর মান হলো 12t আর এখানে 2.5 t²। সব জায়গা থেকে টি কমন যায় না, তাহলে টি বাদ দিয়ে দাও। 2.5t। এবার টি গুলো এক পাশে থাকুক আর সংখ্যাগুলো এক পাশে থাকুক।
তাহলে 18-র সাথে 12 ওই পাশে আসলে বিয়োগ হয়ে গেলে 6 থাকে, আর 1.5 এর ওই পাশে গেলে শুধু 1t থাকে, অন্তর দেওয়া লাগে না। তাহলে এখানে টির মান কত আসতেছে? 6 সেকেন্ড। বা সোজা হয়ে গেল, আর প্রতিস্থাপন অবনয়ন করা লাগলো না। এবার টির মান যে কোনো একটা সমীকরণে বসাই দিলে তুমি এস পেয়ে যাবা। তাহলে তাই করো, এস এর মান যদি আমি 1 নম্বরে বসাই, টির মান 18-র সাথে গুণ হবে, এই যে টির জায়গায় 6 বসাই দিচ্ছি, আর 1.5 আর টির জায়গায় 6 বসাই মাথায় স্কোয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কত আসে দেখা যাক। 6 × 36, এর সাথে গুণ হবে 1.5, তার সাথে যোগ হবে 18 × 6, টোটালে আসছে 162 মিটার। ঠিক আছে, তার মানে দুইটা গাড়ি এখান থেকে এই পর্যন্ত দুইজনেরই সময় লেগেছে 6 সেকেন্ড, আর দুইজনই কিন্তু 162 মিটার পথ গেছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম প্রশ্নে কি বলছিল? প্রথম ক্ষেত্রে প্রথম গাড়ি কত দূর অতিক্রম করবে, ব্যাস আমাদের প্রথম অ্যান্সার শেষ। এই যে 162 মিটার পথ যাচ্ছে। তারপরে আবার প্রশ্নে লেখা আছে, তারপর প্রথম গাড়িটি অতিরিক্ত আরও 2 সেকেন্ড চলেছে। এখন তো মোটামুটি আমরা পরের 2 সেকেন্ডে কতটা পথ সেটাও বের করতে পারবো। ঠিক আছে, মানে এখান থেকে এই যে প্রথম গাড়িটা আরও কিছুক্ষণ পথ গেছে, এই যে 2 সেকেন্ড, এই 2 সেকেন্ডের পথ আমরা বের করবো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র দিয়ে। তাহলে এখানে আসে কত? আদি বেগের মান এনার হলো 18, আর টাইম হলো পরের 2 সেকেন্ড, আর এর মান এনার ত্বরণ ছিল কত? এনার ত্বরণ ছিল 3, আর টাইম হলো পরের 2 স্কোয়ার, 18 × 36, আর এখানে আসে কাটাকাটি করে 6 আসে, অর্থাৎ 42 মিটার পথ আসে অতিরিক্ত। ঠিক আছে, আর প্রশ্ন পড়ো আবার কি বলেছে দেখো। কি খদাগের প্রশ্ন, প্রথম খদাগের প্রশ্নের অ্যান্সার কিন্তু 162 মিটার। আর খদাগের প্রশ্নে বলেছে কি সত্ত্বে দ্বিতীয় গাড়িটি 9 সেকেন্ডে প্রথম গাড়ির মোট অতিক্রান্ত দূরত্বের সমান পথ অতিক্রম করবে। মানে দ্বিতীয় গাড়ি প্রথম গাড়ির টোটাল কতটা গেছে, টোটাল এই যে 162-র সাথে 42 আবার যোগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম গাড়ির টোটাল গেল কত? প্রথম গাড়ির টোটাল দূরত্ব এই যে 162 ফার্স্টে, আর পরের 2 সেকেন্ডে গেছে হলো কত? 42। তাহলে টোটাল আসে 204, হ্যাঁ 204 মিটার পথ টোটাল গেছে। কোন গাড়ি? প্রথম গাড়ি। এখন এই পরিমাণ পথ দ্বিতীয় গাড়ি যেতে হবে 9 সেকেন্ডে, আর আদি বেগের মান কিন্তু এটা আছেই। দ্বিতীয় গাড়ির আদি বেগের মান কত? আদি বেগের মান 12। ওই 12 আদি বেগ নিয়ে আমরা ত্বরণটা এখন মিস করব, ত্বরণটা দেব না, ত্বরণটাই আমরা পরিবর্তন করব। ঠিক আছে, তাহলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে ওই পথটা যাবে, কি শর্ত আরোপ করলে 9 সেকেন্ডের মধ্যে ওই পথটা যেতে পারবে, এটাই হলো প্রশ্ন। তাহলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে তোমার এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সূত্র ব্যবহার করো, আর দ্বিতীয় গাড়ির পথ যাওয়া লাগবে ওনার সমস্ত পথের সমান, অর্থাৎ 204 মিটার পথ যাওয়া লাগবে। ইনার আদি বেগ ছিল 12, আর টাইম হলো 9 সেকেন্ডের মধ্যে যাওয়া লাগবে, তাই 9 বসাই দিছি। আর এর মান আমরা এখন জানবো, আগে এটা বসাবো না, ওই এটাই পরিবর্তন করবো, ত্বরণটা। ঠিক আছে, তাহলে 204, আর এখানে হবে 108, আর 9 9 81 থেকে এখানে আমরা বাদ দিলে থাকে 40.5, আর পাশে থাকছে ইয়ে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে বিয়োগ করে দাও। 204 এর সাথে মাইনাস হবে কত? 108, 108 হয়ে যাওয়ার পরে আসছে 96, ওই 96-এর সাথে আমরা ভাগ দেবো 40.5, আসে হলো এর মান আসে কত? 2.37 ms/2। আর এর ত্বরণ ছিল প্রথমে কত? 5 না? দেখো ত্বরণের মান 5 দেওয়া ছিল, দ্বিতীয় গাড়ি চলছিল 5 ms/2 ত্বরণে। তাহলে আমরা যদি দ্বিতীয় গাড়িকে এত ত্বরণে চালাইতে পারি, তাহলে ও 9 সেকেন্ডে ওর প্রথম গাড়ির সমস্ত পথ যেতে পারবে। তাহলে ত্বরণের মান পরিবর্তন করতে হবে, এই যে 5-এর থেকে একটু মাইনাস করে দেবো। তাহলে 5-এর থেকে এটা মাইনাস করলে কত আসে? 2.63 মিটার ms/2। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম, যদি ত্বরণের মান দ্বিতীয় গাড়ির ত্বরণের মান 2.63 ms/2 কমানো হয়, তাহলে ও এই দ্বিতীয় গাড়িটা 9 সেকেন্ডে প্রথম গাড়ির সমস্ত পথ 9 সেকেন্ডের মধ্যেই যেতে পারবে। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, ধন্যবাদ।